হ্যাঁ, না পড়ে কিভাবে ভালো করা যায়? ভাই না পড়ে বুয়েটে ফার্স্ট হইতে চাই, কি করব? ভাই একদমই পড়তে ইচ্ছা করে না, ভালো রেজাল্ট কিভাবে করব? যদিও পোস্টটা খুবই বা এই কোশ্চেনটা খুবই আইরনি মনে হয়, আইরনি না করতে পারলে তুমি আসলে উচ্চশিক্ষিত না। বাট বিষয়টা হলো এই আইরনিক্যাল কোশ্চেনটা থেকে আমরা ভালো একটা জিনিস শিখতে পারি। আজকে আমরা জানবো কিভাবে না পড়ে ভালো রেজাল্ট করা যায় বা সর্বনিম্ন পড়ে ভালো রেজাল্ট করা যায়। তো তুমি যদি আমাকে প্রথমে একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করো, ভাইয়া আপনি কি একেবারেই না পড়ে ভালো রেজাল্ট করতে বলবো? আমি বলবো যে না, যদি তুমি চিন্তা করো একবারেই পড়বা না এবং ভালো রেজাল্ট করবা, কখনো সম্ভব না। একদম মানে মাইট দিয়ে সোজা করে দিব, সুন্দর মতো যে পড়তে বসো। বাট যদি তুমি আমাকে কোশ্চেনটা একটু অন্যভাবে বলো যে না ভাইয়া তারপরেও বলেন মিনিমাম কতটুকু করে ভালো করা সম্ভব, আমি বলবো হ্যাঁ, কিছু জিনিস কমপ্লিটলি না পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব। অর্থাৎ তুমি কিছু জিনিস তোমার পড়াশোনা, বিশেষ করে এইচএসসি লাইফের অ্যাটলিস্ট আমি তোমাকে 20% টপিক কমপ্লিটলি স্কিপ করাইতে পারবো। আমি তোমাকে একটা চ্যাপ্টারের 50% টপিক স্কিপ করাই দিয়ে ইভেন বুয়েটে একটা সিট নেওয়া দিতে পারবো, এটা পসিবল। যেমন উদাহরণস্বরূপ কয়েকটা চ্যাপ্টারের নাম বলে, যোগাশ্রয় প্রোগ্রাম, শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাত, পরিসংখ্যান, তারপরে হলো ল্যাবরেটরি নিরাপদ রসায়ন, অর্থনৈতিক রসায়ন, কর্মমুখী রসায়ন, প্রাণীর আচরণ, প্রাণীর পরিবেশ, এরকম কিছু চ্যাপ্টার আছে। এগুলো চ্যাপ্টার যদি জীবনে এক লাইনও খুইলা না দেখো, বাকি চ্যাপ্টারগুলো পড়ো, তোমার এইচএসসিতে গোল্ডেন A+ থাকবে, তোমার বুয়েটে একটা সিট থাকবে, তোমার ইভেন মেডিকেলেও লাস্টের দিকে একটা মেডিকেলের সিট চলে আসবে। এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ইভেন ঢাবিতেও একটা সিট মারা দিতে পারবা, গ্যারান্টি। কারণ কি, এই চ্যাপ্টারগুলোর যে এরিয়ার ইনপুট টু আউটপুট রেশিও, অর্থাৎ এখান থেকে সর্বসাকুল্যে হয়তো বা ভর্তি পরীক্ষার 5% মার্ক আসবে এই সবগুলো চ্যাপ্টার মিলায়। এই 5% মার্ক যদি তুমি কোনোদিন অ্যান্সারও না করো, তোমার কোনো যায় আসবে না, তোমার চান্স হবে। ইভেন 5%-এর জায়গায় যদি এই পার্সেন্টেজটা 20% হয়, তাও তোমার যায় আসবে না। কারণ ভর্তি পরীক্ষায় যদি কেউ 80% নাম্বার পায়, ও চান্স পায় না, ও টপ 10-এ ঢুকে যায়। এটাই হলো বাস্তবতা।